নমস্কার অংশুমান। প্রায় 200টা ফাইল কলকাতা কর্পোরেশনে অডিট হয়েছে। তার মধ্যে বড় প্রজেক্টের মধ্যে মাত্র 11টা প্রজেক্ট ছাড়পত্র পেয়েছে। বাদবাকি প্রজেক্টগুলোর মধ্যে লেবার লতে অনেকগুলো প্রজেক্ট, মানে প্রায় ম্যাক্সিমাম প্রজেক্টই আটকে আছে। আর কিছু কিছু ক্ষেত্রে যে যখন ডিউরিং দ্য কনস্ট্রাকশন, অর্থাৎ একটা কনস্ট্রাকশন যখন চলছে তার যে প্রসিডিউরগুলো ঠিকমতো মেনটেন করাও বলবো রেকর্ডিং করা, যে প্রসেসটা মেনটেন মানে একটা স্ট্যান্ডার্ড অফ প্রসেস ফলো করা এবং সেটাকে রেকর্ডেড করা ফর দ্য কোয়ালিটি কন্ট্রোল অফ দ্য প্রজেক্ট। একটা প্রজেক্টের কোয়ালিটি কন্ট্রোল হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আমি আসছি, সেই জায়গায় ঘাটতি দেখা গেছে। এখন যে কোনো একটা প্রজেক্টের, অর্থাৎ জমি প্রকিউরমেন্ট করা থেকে শুরু করে প্রজেক্টটাকে বাস্তবায়ন করার পর যখন আমরা বায়ার্সদের হাতে, রিয়েল এস্টেটের কথাই যদি বলি, বায়ার্সদের হাতে যখন আমরা প্রজেক্টটা তুলে দিচ্ছি, সে আমি ফ্ল্যাট সেল করি বা আদার্স কিছু সেল করি, কমার্শিয়াল স্পেস সেল করি, এই যে প্রক্রিয়াটা, এটাকে আমরা একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট সিস্টেম বলি। এর মধ্যে কোনো গবেষণার জায়গা নেই। একটা স্ট্যান্ডার্ড অফ প্রসিডিং তৈরি করতে হয় এবং সেই স্ট্যান্ডার্ড অফ প্রসিডিংটা, অর্থাৎ একটা প্রজেক্ট ল্যান্ড প্রকিউরমেন্ট থেকে শুরু করে একদম ফিনিশিং অবধি, এই যে স্ট্যান্ডার্ড অফ প্রসিডিংটাকে আমরা ফলো করে চলবো। তার মধ্যে অবভিয়াসলি এখানে আমরা ফাইন্যান্সিয়াল পয়েন্ট অফ ভিউতে একটা প্রজেক্টকে মনিটরিং করতে হবে, একটা প্রজেক্টকে মনিটরিং করতে হবে টেকনিক্যাল প্রসেস বা মেথোডোলজি যেটা নিয়ে আমরা কাজ করছি, যাতে সে কোয়ালিটি কন্ট্রোলটা ঠিকঠাক থাকে। সেকেন্ড অ্যান্ড থার্ড হচ্ছে যে মানুষগুলো ওখানে কাজ করছেন তাদের সেফটি মেজার্স, সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। এই তিনটে নিয়ে তৈরি হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট। প্রজেক্ট ম্যানেজমেন্টের এক একটা সেক্টরে এক এক ধরনের কাজ হয় এবং সেখানে বহু সংখ্যক মানুষ বা প্রফেশনাল যারা আছেন তারা সেখানে যুক্ত থাকেন। একটা বিশাল বড় কর্মকাণ্ড হয়। এখন এই যে তিনটে সেক্টরের আমি যখন প্রজেক্টটা তৈরি করব ঠিক করি, তখন ফার্স্ট যিনি ডেভেলপার, তার ফার্স্ট জিনিস হচ্ছে মনিটারি, মানে রিসোর্স কোথা থেকে আনবো, ফিনান্সিয়ালি তাকে সাউন্ড হতে হবে, বা এই প্রজেক্টটা করতে, অর্থাৎ ল্যান্ড প্রকিউরমেন্ট থেকে শুরু করে আমি সেল অবধি, পুরো প্রজেক্টটা কমপ্লিট করা অবধি তার কী পরিমাণ ফান্ডিং প্রয়োজন এবং সেই ফান্ডিংটা কোম্পানি ফর্ম করে সে আইদার নিজের ক্যাপিটাল, যদি না হয় পার্টনারশিপ করতে পারে, এলএলপি করতে পারে। যে আমাদের যে কোম্পানি অ্যাক্ট আছে, সেই অ্যাক্ট অনুযায়ী তাকে কাজ করতে হবে। কেন, কোথা থেকে রিসোর্স আসছে, অর্থাৎ কার টাকা কীভাবে বিনিয়োগ হচ্ছে প্রজেক্টে, সেটারও কতগুলো প্রসিডিউর আছে, যেটা চার্টার অ্যাকাউন্টেন্ট এই বিষয়গুলো ভালো করে দেখবে, যে কী করে ফান্ডিং হচ্ছে, কী করে ক্যাশ ফ্লো হচ্ছে, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যখন আমি ফিনিশিং করছি, যখন আমি ক্লোজ করব, তখন আমি দেখব যে কোথায় গিয়ে আমার ফান্ডিংটা শেষ হচ্ছে। সো দ্যাট ইজ দ্য কন্টিনিউয়াস প্রসেস অফ দ্য ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। কন্টিনিউয়াস প্রসেস হচ্ছে যে আমি কোন টেকনোলজি অ্যাপ্লাই করব, যেখানে আমার মানিটারি অর্থাৎ ক্যাশ ফ্লো, সেটা যাতে আমাদের ক্ষতি না হয়, অর্থাৎ দ্যাট ইজ দ্য সেকেন্ড অপশন। অ্যান্ড দ্য থার্ড অপশন হচ্ছে যে টেকনোলজির সাথে কী পরিমাণ আমার ম্যান পাওয়ার লাগবে, সেটার একটা ক্যালকুলেশন। সো দ্যাট এন্টায়ার প্রসেস এই প্রজেক্ট ম্যানেজমেন্টে কিন্তু আলোচনার বিষয় আছে।
আমাদের যে জায়গায় ঘাটতি, অর্থাৎ ফার্স্ট পার্ট হচ্ছে যে কোনো একটা প্রজেক্ট, সেটা বিল্ডিং হোক বা রিয়েল এস্টেটের মধ্যে কমার্শিয়াল হোক, সেটার নির্দিষ্ট যে পৌরসভা আছে সেখান থেকে অনুমোদন প্রক্রিয়া। এই অনুমোদন প্রক্রিয়ায় একটা ম্যানেজমেন্ট থাকে, যে ফার্স্ট হচ্ছে আমি কি ডিজাইনটা তৈরি করছি, সেটা সেলেবল কতটা, ভ্যালু কতটা অ্যাডেড হচ্ছে, সেইগুলোকে আমাদের স্টাডি করা এবং সেইভাবে আমাকে অনুমোদন প্রক্রিয়া। সেখানে আমাদের ল অ্যাজ পার যে প্রত্যেকটা সেক্টরে যে রিলেটেড ল আছে, যেমন ফিনান্সিয়ালি কী করে ক্যাশ ফ্লো করছি সেটা আইটি এরা দেখবে, কোথা থেকে আমার রিসোর্স আসছে, সোর্স কোথা থেকে আসছে, কে টাকা ইনভেস্ট করছে, সেটাও আইটি দেখবে। সেকেন্ড হচ্ছে যে কোন মেথডোলজিতে আমি কাজ করছি, অর্থাৎ টেকনিক্যাল পার্টটা, কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট পার্টটা, সেটা টোটালি আমাদের রিলেভেন্ট যে সমস্ত ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কোড আছে সেই কোড মেনটেন করে আমাদের করতে হবে। তো এত একটা বিশাল বড় সাবজেক্ট, এর মধ্যে এই পার্টগুলো যে দেখেন সে হচ্ছে কনস্ট্রাকশনস ম্যানেজার। শুধু কনস্ট্রাকশন জবে থেকে স্যাংশন অনুমোদন হলো, জবে থেকে কাজ সাইডে চালু হলো, আর জবে আমার কাজ শেষ হচ্ছে, পুরো প্রক্রিয়াটাই দেখুন কনস্ট্রাকশন ম্যানেজার। তাকে সাইটস অ্যাকাউন্টস মেনটেন করতে হবে, মেটেরিয়াল অ্যাকাউন্টস মেনটেন করতে হবে, অ্যান্ড দ্য কোয়ালিটি অফ দ্য প্রোডাক্টস। ফোর্থ ওয়ান ইজ দ্য সেফটি অফ দ্য ম্যানেজমেন্ট, সেফটি ম্যানেজমেন্ট। সুতরাং এই যে একটা বিশাল বড় সাবজেক্ট, সেইখানেতে কলকাতার এই যে 11টি মাত্র ছাড়পত্র পেয়েছে বড় বড় প্রজেক্ট, বাদবাকিগুলো কিন্তু ছাড়পত্র পায়নি। অর্থাৎ এই জায়গায় আমাদের ফাঁক রয়ে গেছে, এই জায়গায় আমাদের একটা ল্যাকুনা রয়ে গেছে, যেই জায়গাগুলোকে আমাদের ভরাট করা খুব প্রয়োজন। অ্যান্ড এই সাবজেক্টগুলো যেটা হচ্ছে যে আমরা খুব ক্যাজুয়ালি কাজ করে যাচ্ছি, আর এই যে স্ট্যান্ডার্ড অফ প্রসিডিং যেটা আমি বললাম যেভাবে মেনটেন করা উচিত, সেগুলো করা হচ্ছে না বলে আজকে বড় বড় প্রজেক্টকে বন্ধ করে দিচ্ছে। যে কনস্ট্রাকশনের পার্টটা টোটালি দেখবেন কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট, সেখানে যেমন দক্ষ ইঞ্জিনিয়ার্সরা থাকবেন, তার সাথে সাথে সাইটস অ্যাকাউন্টস মেনটেন করার জন্য একজন মানুষ থাকবেন, অ্যান্ড ফাইনালি কোয়ালিটি কন্ট্রোলটা চেক করার জন্য একদল মানুষ বা ইঞ্জিনিয়াররা থাকবেন। টোটাল জিনিসটার মধ্যে যদি কম্বিনেশন ঠিকঠাক না হয় তাহলে, এবং প্রপারলি রেকর্ডেড, সমস্ত কিছু রেকর্ডেড থাকতে হবে ডেট ওয়াইজ। এই রেকর্ডেডটা আমাদের একটা যে ইনফরমেশনগুলো আমরা রেকর্ড করব, যেগুলো আমাদের ভবিষ্যতেও কিন্তু আমাদের কাজে লাগবে। কিভাবে লাগে, কেমনভাবে লাগে, আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে ডিটেলস এগুলো নিয়ে আলোচনা করার, যাতে যারা প্রজেক্ট করছেন, অনেক বড় বড় যারা ইনভেস্টার, ঠিক আছে, বা নিজের টাকা লাগাচ্ছেন, বা ব্যাংক থ্রু টাকা আসছে, বা কোনো পার্টনার থ্রু টাকা আসছে, সেইগুলো যাতে প্রপারলি ইউটিলাইজ হয়, যেগুলো মিসইউজ না হয়। একটা বড় প্রজেক্ট মাঝপথে বন্ধ হয়ে যাওয়া মানে হিউজ লস, হিউজ লস। তো অনলি ফর দ্যাট এই কারণগুলো আমরা মিস করে যাচ্ছি, বা এই কারণগুলোকে আমরা ওভারলুক করছি, ঠিক আছে, যার ফলে কি হচ্ছে, যেমন দুর্ঘটনা একের পর এক দুর্ঘটনা বেড়ে যাচ্ছে, আর তার সাথে সাথে যেটা হচ্ছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা আমরা কাজ করছি স্পেশালি, সো যারা টেকনোলজির সাথে আমরা যুক্ত আছি দ্য ভেরিয়াস ওয়ে, কেউ ইঞ্জিনিয়ার হতে পারে, কেউ MBA পাস করে ম্যানেজমেন্টের মানুষ হতে পারেন, যারা লেবারার, শ্রমিক, প্রত্যেকের কিন্তু একটা ফেস লস হচ্ছে। এই ধরনের অডিট রিপোর্ট যখন বাইরে প্রকাশ হচ্ছে, সুতরাং একটা ফেস লস হচ্ছে। আর একটা জিনিস হচ্ছে যে বায়ার্সদের মধ্যে একটা ভয়ভীতি চালু হয়ে গেছে। তো চেষ্টা করব এই সাবজেক্টটা ডিটেলসে করা, এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড দ্য কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট ইজ দ্য সেপারেট থিং, বাট বেসিক কনসেপশনটা, বেসিক স্ট্যান্ডার্ড প্রসিডিং কিন্তু মূলত একই আছে, শুধু আমাদের এক্সিকিউশনের দিকে আমাদের এগুলোকে ফলো করতে হবে।
তো আজকের ভিডিও জাস্ট একটা ইন্ট্রোডাকশন ফর দ্য প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড দ্য কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট। যারা এই ইনফ্রাস্ট্রাকচার লাইনে আছেন তাদেরকে জাস্ট অবগত করা এবং সাবজেক্টের গুরুত্বটা সেটাকে বোঝানো আর কি, যাতে ফেস লস তো একটা আমাদের হচ্ছেই, আর সেকেন্ড হচ্ছে হিউজ লস হচ্ছে ইকোনমিক্যালি। তো এই দুটোকে, যে কনস্ট্রাকশন ম্যানেজমেন্টের আজকের দিনের যে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সেটা সহজ বাংলায়, সোজা বাংলায়, যারা কনস্ট্রাকশন রিলেটেড প্যারামিটার্সগুলোর মধ্যে আমরা ঘোরাফেরা করছি, অর্থাৎ ইঞ্জিনিয়ার্স আছে, আর্কিটেক্ট আছে, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স আছে, জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার্স আছে, যিনি সাইটে কাজ করছেন সাইট ইঞ্জিনিয়ার্স আছেন, যিনি ডেভেলপার পুরো জিনিসটা, যিনি যার তত্ত্বাবধানে এই নাটকটা তৈরি হচ্ছে, সে হচ্ছে ডেভেলপার। অর্থাৎ আমি কীভাবে কাজ করব, কাজের প্রসিডিওর কী হবে, কাকে অ্যাপয়েন্ট করব, এই টোটাল ফিচারটা যিনি দেখছে, আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ। যে শুধু আমি ফান্ড অ্যারেঞ্জ করলাম আর সেই ফান্ডটা আমি প্রজেক্টে লাগিয়ে দিলাম, তারপর কোনো একটা ইঞ্জিনিয়ারকে যেমন খুশি একজনকে দায়িত্ব দিয়ে দিলাম, এই বিষয়টা যে সেটা নয়, সেটা এই অডিটে আমার মনে হয় স্পষ্ট হয়ে এসেছে। যে যিনি ডেভেলপার তারও এই নলেজগুলো থাকা উচিত। তো আজকে থেকে এইটা চালু করলাম, আশা করি ভালো লাগবে। এবং যারা ইয়াং, যারা এই প্রফেশনালে আসতে পারবে, খুবই প্রেস্টিজিয়াস প্রফেশন, তো এই জায়গাগুলো আমার মনে হয় আপনাদের প্রত্যেককে নজর দেওয়া উচিত। ধন্যবাদ।